এই টাইটানিক জাহাজটা ছিল বড় শক্তিশালী জাহাজ। এই জাহাজটা তারা বানানোর পরে ঘোষণা দিয়েছিল আনসিঙ্কেবল টাইটানিক। তারা এই কথাটা বলেছিল। এই টাইটানিক জাহাজটা বানাতে সময় লেগেছিল কতদিন জানেন আপনারা? জানেন না? টাইটানিক জাহাজটা তৈরি করতে বানাতে সময় লেগেছিল 1200 দিন, 1200 দিন। 1200 দিন ধরে টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল। 2000 ওয়ার্কার প্রত্যেক দিন লাগানো হয়েছিল। 2000 লেবার, 2000 ওয়ার্কার প্রত্যেক দিন কাজ করেছিল। এইভাবে টাইটানিক জাহাজ বানাতে সময় লেগেছিল 1200 দিন, 1200 দিন। এই 1200 দিনের জাহাজ, এই জাহাজে বিশাল জাহাজ। এই জাহাজের মধ্যে কি ছিল না সব কিছু তারা রেডি করেছিল। এই জাহাজটা বানানোর পরে তারা অ্যানাউন্স করে দিল, তারা আওয়াজ দিয়ে দিল আনসিঙ্কেবল টাইটানিক, জীবনে না ডোবার জাহাজ। এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা কারণ নাই বলো, এটা বলে তারা গর্ব করেছিল। তরুণিয়া শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন, জাহাজটা ছাড়া হয়েছিল কোথায় জানি? ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে স্টার্ট করা হয়েছিল। জাহাজটি যাচ্ছিল কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক বন্দরে। সময় নিয়েছিল কদিন? মাত্র 7 দিন। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে যত বাড়াবাড়ি করুক না মানুষ, কিন্তু রব যখন বলবে, ঘন্টা যখন মেরে দেবে, সব আসতে হবে। এটা বোঝাতে চাইছি আমি। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে স্টার্ট করা হয়েছিল। আমেরিকান নিউ ইয়র্ক বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সময় নিয়েছিল 7 দিন। জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন তার নাম হলো স্মিথ। স্মিথ ছিলেন একরোখা ব্যক্তি, স্মিথ ছিলেন একগুঁয়ে ব্যক্তি, স্মিথ ছিলেন খুব জেদি মানুষ। যেটা বলবে সেটাই ঠিক, কেউ তাকে বোঝাতে পারবে না এটা বেঠিক। এর নাম হলো স্মিথ। এই জাহাজটি বাবাজি আমার ভাইরা তৈরি করা হয়ে যাবার পরে চারিদিকে এলান করে দেওয়া হলো এই জাহাজটি এবারে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে স্টার্ট করা হবে, ছাড়া হবে। টিকিট বিক্রি করা শুরু হলো। অল্প দিনের মধ্যে পুরো টিকিট শেষ হয়ে গেল, পুরো টিকিট সেল করা হয়ে গেল, বিক্রি হয়ে গেল। এরপরে আর টিকিট না, কিন্তু টিকিটের চাহিদা অনেক বেড়ে গেল। ব্ল্যাকে টিকিট বিক্রি করা শুরু হলো। তৎকালীন সময়ে একটা টিকিটের মূল্য হলো ভারতীয় মুদ্রার 4,80,000 টাকায় টিকিট বিক্রি করা হয়েছিল। তৎকালীন সময়ে একটা টিকিটের মূল্য, শুনছেন বাবাজি? হ্যাঁ, ভালো করে শোনেন, একটু বুঝেলেন বাবা। 4,80,000 টাকা করে টিকিটের মূল্য। এই টিকিট বিক্রি করা হলো তরুণিয়া শুরুকে দিয়ে জাহাজের যাত্রী বাবাজি একটা দুটো নয়, 1500 যাত্রী, 1500 প্যাসেঞ্জার নিয়ে সাউথহ্যাম্পটন বন্দর থেকে স্টার্ট করা হলো। 10 জন জাহাজটি ছাড়া হলো। ওই জাহাজের ক্যাপ্টেন স্মিথ তিনি বাঁশি বাজিয়ে দিলেন, জাহাজে বারে স্টার্ট করা হবে, ছাড়া হবে। ওই দিনে জাহাজের ডকে যারা ছিলেন লাখো লাখো মানুষ জাহাজের ডক থেকে নিজেদের আপনজনদের দিকে তাকিয়ে, নিজেদের আত্মীয়দের দিকে তাকিয়ে, নিজেদের পরিজনদের দিকে তাকিয়ে, নিজেদের রিলেটিভদের দিকে তাকিয়ে তারা হাত নেড়ে নেড়ে আলবেদা 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 জানিয়েছিল। তারা ভেবেছিল যে আজকে যারা টাইটানিক জাহাজে উঠেছে তারা কতই না ভাগ্যবান। তারা ভেবেছিল যারা জাহাজ চাপার সুযোগ পেয়েছে তারা কতই না ভাগ্যবান, কতই না তাদের কপালটা ভালো যে ওরা জাহাজ চাপার সুযোগ পেয়েছে। বলো
কিন্তু আমাদের নসিবে হলো না। সেই দিনে তারা হাত নেড়ে নেড়ে নিজেদের আপনজনদের দিকে তাকিয়ে আলবেদা আলবেদা জানিয়েছিল, হাত নেড়ে 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 জানিয়েছিল, আলবেদা 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 করেছিল। কিন্তু তারা জানে না এটা জীবনের শেষ আলবেদা জানাচ্ছি। এরপরে আমাদের আপনজনগুলো, এরপরে আমাদের আপনজন, আমাদের আত্মীয়গুলো আর কখনো ফিরে আসবে না। আটলান্টিক মহাসাগরে ডুবে মারা যাবে, আর ফিরে আসবে না। এটা কিন্তু তারা জানে না। হে তরুণিয়া, নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, ওই দিনে জাহাজের ক্যাপ্টেন স্মিথ যখন চালাতে শুরু করলো, কিন্তু বাবাজি আমার ভাইরা, জাহাজের গতিটা এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল, মুহূর্তের মধ্যে তাদের চোখের আড়াল হয়ে গেল। মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরে গিয়ে জাহাজটি কোথায় ভেসে গেল, নীল সাগরে কোথায় গায়েব হয়ে গেল, আর তারা দেখতে পেল না। মাঝখানে কিছুক্ষণ বিরতি দিয়ে টানা 72 ঘন্টা আবার একই লেভেলে জাহাজটি ছেড়েছিল। যেদিনে জাহাজটি ডুবে গিয়েছিল ওই দিনটি ছিল 15 জুন, 15 জুন। বাবাজি আমার ভাইরা, 15 জুন, ও বাবাজি আমার ভাইরা, 1912 সালে 15 জুন জাহাজটি ডুবে গেল। বাবাজি আমার ভাইরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই দিনটা ছিল জাহাজটি যেদিনে ডুবে গেল, ওই দিন ছিল সমুদ্রটা পুরো মানে শান্ত, কুয়াশায় আচ্ছন্ন, স্তব্ধ, পুরো শান্ত পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। ওই দিনটা ছিল কুয়াশায় আচ্ছন্ন, অন্ধকার হয়ে গিয়েছিল পুরো আটলান্টিক মহাসাগর। এই দিনে জাহাজটি যখন ডুবে গেল, এই জাহাজ ডুবে যাওয়ার পেছনে আজও পর্যন্ত গবেষকরা গবেষণা করতে লাগলো, জাহাজ ডুবলো কেন। জাহাজ ডুবে যাওয়ার পেছনে তারা খুঁজে 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 6টা কারণ তারা খুঁজে পেয়েছে। কয়টা? জোরে বলো। 6টা। তার মধ্যে একটা কারণ উল্লেখ করেছে যে জাহাজের গতিটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা হলো একটা কারণ ডুবে যাওয়ার। এরপরে বাবাজি আমার ভাইরা, তারা আর একটা কারণ উল্লেখ করেছে, এই জাহাজটি যখন 15 জুন ওই কুয়াশার মধ্য দিয়ে জাহাজটি যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, জাহাজের অপোজিট সাইড দিয়ে আর একটা জাহাজ আসছিল। ওই জাহাজটি বরফের স্তূপ থেকে বারবার বারবার আটলান্টিক মহাসাগরের পাইলটকে তিনি সিগন্যাল দিয়েছিলেন, সংকেত দিয়েছিলেন, কিন্তু তার সংকেতটা তিনি কোনো গুরুত্ব দেন না, কোনো কিছুই মনে করেননি। তিনি মনে মনে ভেবেছিলেন আমাদের শক্তিশালী জাহাজের কাছে কোনো ব্যাপার নয়, আমার এই শক্তিশালী জাহাজটাকে ডুবানোর মতো ক্ষমতা কারোর নাই। এই জন্য স্মিথ গুরুত্ব না দিয়ে ওই জাহাজ টেনেছিল, জাহাজের গতি একই রেখেছিল। ওই জাহাজটি গিয়ে যখন বরফে গিয়ে ধাক্কা মারলাম, ধাক্কা মারার পরে নিচেটা ফুটো হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, পানি ঢুকতে লাগলো। পানি ঢুকতে 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 একতলা, দুতলা করে, 3 তলা করে আমার আল্লাহ পুরো জাহাজটাকে পানির নিচে পাঠিয়ে দিলেন। মাত্র সময় নিয়েছিলেন 2 ঘন্টা। ক ঘন্টা? 2 ঘন্টা। তারা এইভাবে হিসাব করে বলেছে এই জাহাজ ডুবে যাওয়ার পেছনে 6টা কারণ, কিন্তু আমি মাহফুজুল্লাহ হুসাইনি আমি খুঁজে পেয়েছি জাহাজ ডুবে যাওয়ার পেছনে একটা কারণ, 6টা নয়। কারণ জাহাজ ডুবে যাওয়ার জন্য আমার মনে হয়েছে একটাই কারণ, কারণ তারা জাহাজ বানানোর পরে তারা আলোচনা করে শক্তিশালী জাহাজকে নিয়ে একটা অহংকার করে গর্ব করে বলেছিল আনসিনকেবল টাইটানিক, জীবনে না ডোবার জাহাজ, এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা কারোর নয়, এটা তারা গর্ব করে বলেছিল। আর আমার মনে হয়েছে এটাই হলো জাহাজ ডুবে যাওয়ার কারণ। কারণ আমার আল্লাহ সুন্দর করে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আমি আল্লাহ
ফকর কান্নেওয়ালাদেরকে পছন্দ করি না। নিশ্চয় আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না। এজন্য কোরআনে আমার আল্লাহ সুন্দর করে বলেছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসমাহু হাত্তা ইয়াতিউল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুনছেন? এই অহংকার সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছে, হিংসা সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন। আর আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এইগুলি আজকের দিনে বেশি বেশি মানুষের ভেতরে ঢুকে গেছে, আর এটাই তার পতনের লক্ষণ। ইবলিস শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছিলেন, বের করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই, সারা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। প্রথম আসমানে সে 1000 বছর ইবাদত করেছিল, দ্বিতীয় আসমানে 1000 বছর ইবাদত করেছিল, তৃতীয় আসমানে 1000 বছর ইবাদত করেছিল, চতুর্থ আসমানে 1000 বছর ইবাদত করেছিল, সপ্তম আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল। সপ্তম আসমানে গিয়ে আরশে মুআল্লার পাশে আল্লাহ পাক আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে একটা মেম্বার বানিয়েছিলেন, ওই মেম্বারে তার বসার সুযোগ করে দিয়েছিলেন। গোটা ফেরেশতাদেরকে আল্লাহ ছাত্র বানিয়ে দিয়েছিলেন। ইবলিস শয়তানকে সকলের উস্তাদ বানিয়ে ছিলেন, যাকে বলা হয় মুআল্লিমুল মালাকুত। সেই ফেরেশতাদের উস্তাদকে আল্লাহ তাকে বানিয়েও কিন্তু তাকে আল্লাহ চিরকালের জন্য জান্নাত তার জন্য হারাম করে দিয়ে আল্লাহ তাকে তার আরশ থেকে, আল্লাহ তার আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ চিরকালের মতো ছুঁড়ে ফেলে দিলেন। ফখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা। এর পিছনে একটাই কারণ, আদমকে সিজদা দেব না, আর এটা আল্লাহ বলেছিল আমি মেনে নেব না। এই ওয়াস্তব আপনাদের জানা আছে? জানা নেই? কথা বলেন না কেন? জানা নেই? জানা আছে, কিন্তু আদমকে সিজদা দেব না, আর আল্লাহ বলেছিল এটাই কিন্তু আমি মেনে নেব না। আল্লাহ তোমাকে সিজদা দেব, আল্লাহ বলে শোন, আদমকে দিতে হবে, কারণ তোর ভেতরে আছে অহংকার আর তোর ভেতরে আছে হিংসা, সেটা আমি জানি। আমি জানি, আর কেউ জানুক আর নাই জানুক সেটা আমি জানি। আদমকে দিতে হবে, আমার হুকুম মানবি কি মানবি না বল। ইবলিস সেই সময় যুক্তি দেখিয়েছিল, আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, সুতরাং মাটি অপেক্ষা আগুন হলো শ্রেষ্ঠ। আল্লাহ আমি আপনাকে দিতে রাজি, কিন্তু আদমকে নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এত সুযোগ করে দিয়েছিলেন, যাকে ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিয়েছিলেন, 7 আসমানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেই ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলেন, বের করে দিলেন আদমকে সিজদা না দেওয়ার কারণে। কারণ তার ভেতরে ছিল অহংকার, সে মাথা ঝুঁকাবে না। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়েছিল, কিন্তু ইবলিস শয়তান দেয়নি। আর এই জন্যই আল্লাহ বলছে আমার কাছে থাকারও কোনো জায়গা হবে নি, বেরিয়ে যা, বের করে দিয়েছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, সেই অহংকার। আর এরাও জাহাজ বানানোর পরে বলেছিল আনসিঙ্কেবল টাইটানিক, জীবনে না ডোবার জাহাজ। এই জাহাজকে ডুবানোর মতো ক্ষমতা কারোর নাই। আর আমার মনে হয়েছে ডুবে যাওয়ার পেছনে এই একটা কারণই যথেষ্ট, কারণ এই অহংকারটা আল্লাহ কখনো মেনে নেয় না। চলেন আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, মৃত্যু, মওত। এই মওত কাউকে ছাড়বে না, এটাই বোঝাতে চেয়েছিলাম আজকে। এজন্য আমাদেরকে আস্তে আস্তে ভালো হয়ে যেতে হবে, এটাই আমি আজকে বোঝাতে চেয়েছিলাম। এই বোঝাতে গিয়ে সুলাইমান নবীর কথা একটুখানি বলেছিলাম। এই সুলাইমান নবীর জামানায় সুলাইমান নবী একজন কিন্তু টপ র্যাঙ্কের নবী ছিলেন। সুলাইমান নবী একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন। পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুলাইমান নবী। এ ওয়াজ আপনাদের জানা আছে। পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে উড়ে গিয়েছিলেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। একটা দুটো তিনটে মানুষ নয়, 1200 মানুষ নিয়ে তিনি হাওয়াতে উড়েছিলেন। আল্লাহু আকবার। কোরআনের তাফসীর যদি পড়েন আপনি বুঝতে পারবেন, 1200 মানুষ নিয়ে তিনি হাওয়াতে উড়েছিলেন। 1200 মানুষ, 1200 মানুষ নিয়ে হাওয়াতে উড়ছেন কে? হযরত সুলাইমান নবী। আজকে পৃথিবীর মানুষ অনেক উন্নতি করেছে, অনেক ডেভেলপ করেছে। মানুষ আজকে আপডেট হয়েছে, মানুষ আজকে অনেক ডেভেলপ করতে শিখেছে, মানুষ আজকে অনেক উন্নতি করতে শিখেছে। আজকের দিনের মানুষ হেলিকপ্টার বানাতে শিখেছে, ড্রোন বানাতে শিখেছে, রকেট বানাতে শিখেছে।
এরোপ্লেন বানাতে শিখেছে। কিন্তু যাই বানাক না কেন, সুলাইমান নবীর তখতার আগে কিন্তু কেউ হেলিকপ্টার, এরোপ্লেন, রকেট বানাতে পারেনি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এজন্য যা কিছু বানানো হয়েছে সব আল্লাহর কোরআনকে ফলো করে, সুলাইমান নবীর তখতাকে ফলো করি আজকে হেলিকপ্টার, রকেট বানাতে মানুষ সক্ষম হয়েছে। তার আগে কিন্তু বানানো হয় না। আজ মানুষ অনেক উন্নতি করতে শিখেছে। মানুষ আজকে বাবাজি আমার ভাইরা লঞ্চ বানাতে শিখেছে, স্টিমার বানাতে শিখেছে, জাহাজ বানাতে শিখেছে। কিন্তু মনে রাখবে বাবাজি আমার ভাইরা, হযরত নূহ নবীর নৌকা বানানোর আগে কেউ কিন্তু লঞ্চ বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না। পৃথিবীর সর্বপ্রথম যিনি পানির উপর দিয়ে নৌকা চালিয়েছিলেন উনি হলেন আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম। আজকে মানুষ অনেক কিছু বানাতে শিখেছে। আপনাদের জানা আছে মানুষ আজকে জাহাজ বানাতে শিখেছে। একটা জাহাজের কথা আপনাদের মনে আছে, যে জাহাজটার নাম হলো টাইটানিক জাহাজ। মনে আছে না ভুলে গেছেন? কথা বলে না, মনে আছে না ভুলে গেছেন? এই টাইটানিক জাহাজ, এই টাইটানিক জাহাজ কতদিন আগে ডুবেছিল জানেন? কথা বলেন না, একটু বলেন বলেন, তবে তো ভালো লাগবে। বলেন, মনে আছে আপনাদের? মনে নাই? টাইটানিক জাহাজ ডুবেছিল 1912 সালে। টাইটানিক জাহাজ ডুবেছিল। আজ 2023 সাল, তার মানে কত বছর আগে? কি কথা বলেন? হিসেব হিসেব করতে হবে তো। 111 বছর কারেক্ট অ্যানসার। 111 বছর আগের কথা মানুষ কিন্তু এখনো ভোলে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে কে দিলে মামা, অথচ মত এত কাছে, সেই মৃত্যু এত কাছে। সেই মৃত্যুকে যদি আমরা কাছে মনে করতাম, পৃথিবীর জমিনে এই ফাসাদ, মারামারি, হিংসা হিংসি আর থাকতো না। মওতকে আমরা অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমরা মনে মনে ভাবি মওত মনে হয় অনেক দূরে। প্রতিবেশী একজন লোক মারা গেল, মনে মনে ভাবছি ও মারা গেছে, আমি ঠিক আছি। ও পাড়ার একটা খালাতো মাই মারা গেল, মনে মনে ভাবছি ও মারা গেল, আমি ঠিক আছি। চাচতো ভাই মারা গেল, মনে মনে ভাবছি ও মারা গেছে, আমি ঠিক আছি। সুতরাং মওতকে আমরা অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু একবারও আমরা ভাবলাম না প্রতিবেশী মারা গেল, খালাতো ভাই মারা গেল, চাচতো ভাই মারা গেল, ফুফুতো ভাই মারা গেল, এবারে সিরিয়াল নাম্বারটা আমার এসে গেছে, এবারে আমাকে চলে যেতে হবে। এর জন্য কি আমি করেছি, কতটা প্রস্তুতি নিতে পেরেছি, কতটা প্রিপারেশন নিতে পেরেছি, পৃথিবীর জমিন থেকে আমি কি সঞ্চয় করতে পেরেছি, সেটা নিয়ে কিন্তু একবারও ভাবলাম না। এই জন্য বাবাজি আমার ভাইরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আবার নাশকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমরা ছিলে মৃত, তোমরা সকলেই ছিলে মৃত, আমরা সবাই ছিলাম মৃত। আজ আমরা জানতাম, কিন্তু না ছিলাম আমরা মৃত, আমরা সকলেই ছিলাম মৃত। যদি বলেন কেমন করে, বয়স আপনার এখন কত? বয়স যদি আপনার 40 বছর হয়, আমি আপনাকে জিজ্ঞাসা করব, 42 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনি তো মায়ের পেটেই আসেননি, কথা ঠিক কি না? আত্মীয় বাড়িতে ছিলেন, তাও ছিলেন না। মামার বাড়ি ছিলেন, তাও ছিলেন না। মায়ের পেটে ছিলেন, তাও ছিলেন না। রব বলছেন তোমরা তো ছিলে মৃত, আমরা কিন্তু তখন জিন্দা হয়নি, আমাদেরকে কিন্তু আমার আল্লাহ তখন সৃষ্টি করেননি। তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। এখন আমরা জিন্দা জীবিত, তাও খুব বেশি দিনের জন্য নয়। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, তার বেশি কিন্তু আর নয়। কোন সময় আল্লাহ ডাক এসে যাবে, চলে যেতে হবে। আল্লাহ ডাক আসলে সাড়া দিতে হবে, অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নাই। আল্লাহ বলেন তোমাদেরকে আমি জিন্দা করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করবে, তোমরা সকলেই মারা যাবে, ফের আমরা মৃত্যুবরণ করব, মারা যাব। এই মরণের হাত থেকে কেউ তোমরা রেহাই পাবে না। এই মরণের কথা বলতে গেলে আমার একটু মনে পড়ে যায়, এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে নেপালের জমিনে একটা প্লেন ভেঙে পড়ে গেল। জানেন খবর? কথা বলে না, জানেন না? চাচা আপনারা জানেন না কেন? আপনারা বয়স্ক মানুষ, অফলাইনের লোক, খবরের কাগজটা অনেক সময় মন গেলে একটু পড়েন, আর যদি সময় না পান তো পড়াই হয় না। কিন্তু এই যুবকগুলো জানে, এই যুবক ছেলেরা অনলাইনের লোক। এই তোমরা জানো? তাও জানোনি? ওরা পাবজি বোঝে, পাবজি বোঝো? তাও বোঝোনি? ওরা ওই লাইনের লোক না। এখানে একটা কেউ নেই। এই নেপালের জমিনে কয়েকদিন আগে প্লেন ভেঙে পড়ে গেল, খবর জানা আছে তো? হ্যাঁ, মিডিয়ার ভাইদের জানা আছে। ওই ভাই বলছে হ্যাঁ জানি, জানি, জানি। এই প্লেনের যিনি পাইলট ছিলেন, ওই পাইলটের নাম কি জানেন? তাকান, ওই পাইলটের নাম কি জানেন? পাইলটের নাম হলো অঞ্জলি। এই অঞ্জলি ছিলেন প্লেনের পাইলট। তিনিও মৃত্যুবরণ করলেন, তিনিও মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। কিন্তু অঞ্জলি যেদিনে প্লেন দুর্ঘটনা ঘটলো, সেদিনে অঞ্জলি ওই ফ্লাইটের তিনি আস্তে আস্তে বাবাজি ফ্লাইটটাকে যদি নামিয়ে দিতেন তাহলে ক্যাপ্টেন হতেন, কিন্তু ক্যাপ্টেন হতে পারলেন না। ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন তার পূরণ হলো না। অঞ্জলির স্বামী, অঞ্জলির হাজবেন্ড, অঞ্জলির স্বামী 2007 সালে তিনিও মৃত্যুবরণ করেছিলেন প্লেন দুর্ঘটনায়। তিনিও নিহত হয়েছিলেন, তিনিও মারা গিয়েছিলেন, তিনিও মৃত্যুবরণ করেছিলেন। সালটা হলো 2007 সাল। এই 2007 সালে অঞ্জলির স্বামী তিনিও প্লেন দুর্ঘটনায় মারা গেছিলেন। কিন্তু মারা যাবার আগে
একটা কথা বারবার বলেছিলেন, আমার একটু ইচ্ছা লেগেছে, দীর্ঘদিন ধরে আমি ফ্লাইট চালাচ্ছি, কিন্তু এই টিমের আমি ক্যাপ্টেন হতে চাই, ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা লেগেছে। কিন্তু অঞ্জলির স্বামীর ক্যাপ্টেন হওয়ার স্বপ্নটা পূরণ হলো না। মৃত্যুবরণ করলেন 2007 সালে প্লেন দুর্ঘটনায়। তিনি নিহত হলেন, মারা গেলেন। তিনাকে কিন্তু ক্যাপ্টেন আর হতে হলো না। এই জন্য অঞ্জলি সেই সময়ে বলেছিল, আমার স্বামীর শেষ স্বপ্নটাকে আমি পূরণ করব, আমার স্বামীর শেষ স্বপ্নটাকে আমি পূরণ করব। সুতরাং আমি ক্যাপ্টেন হয়ে দেখাবো। এই ক্যাপ্টেন হওয়ার জন্য তিনি আরো 4 বছর পড়াশোনা করলেন। আরো 4 বছর ধরে পড়াশোনা করে ট্রেনিং নিলেন। ও বাবাজি আমার ভাইরা, ট্রেনিং নিয়ে তিনি ফ্লাইটের পাইলট হয়ে গেলেন, ফ্লাইট চালাতে শুরু করলেন। কিন্তু 2023 সালে ও বাবাজি আমার ভাইরা, 2023 সালে ও বাবাজি আমার ভাইরা, যেদিনে নেপালের জমিনে প্লেনটা ভেঙে পড়ে গেল, ওই দিনই যদি প্লেনটাকে নিচে নামাতে পারত, অঞ্জলি যদি প্লেনটাকে যদি নিচে নামিয়ে দিতে পারত, প্লেনটা যদি ল্যান্ড করত, তাহলে ওই দিনেতে অঞ্জলি তিনি টিমের ক্যাপ্টেন হয়ে যেতেন। কিন্তু ক্যাপ্টেন হতে পারলেন না, তার শেষ স্বপ্নটা পূরণ হলো না। মাত্র 10 সেকেন্ড বাকি ছিল ক্যাপ্টেন হতে, সময় আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। 10 সেকেন্ড আল্লাহ সময় দিলেন না। পাহাড়ে গিয়ে ধাক্কা মারল, পাহাড়ে গিয়ে ধাক্কা মেরে ওই প্লেনটা ভেঙে গুঁড়ো হয়ে গেল, আগুন জ্বলে গেল। 68 থেকে প্রায় 72 জন মানুষ নিহত হলো। 68 থেকে 72 জন মানুষ যাত্রী সহ মারা গেল, নিহত হলো। অঞ্জলিও মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। কিন্তু ফ্লাইটের তিনি আর ক্যাপ্টেন হতে পারলেন না। এর নাম হলো মৃত্যুময়। মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ড যদি সময় পেতেন, তাহলে ফ্লাইটটা নিচে নামাতে পারলি তিনি টিমের ক্যাপ্টেন হতেন। 10 সেকেন্ড আল্লাহ সময় দিলেন না। পাহাড়ে গিয়ে ধাক্কা মারলো, প্লেনটা পাহাড়ে গিয়ে ধাক্কা মারলো, পুরো জ্বলে গেল। সমস্ত যাত্রী যারা ছিল 68 থেকে 72 জন সব নিহত হলো, মারা গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। 10 সেকেন্ড আল্লাহ সময় দিলেন না। এর নাম হলো মওত, এর নাম হলো মৃত্যু, মওত। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটা প্রাণী মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তাদেরকে আসতে হবে। পালাবার কোনো জায়গা না, পালাবার কোনো জায়গা নেই। সুলাইমান নবী নাম আপনারা শুনেছেন না? আরে কথা বলেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলো। সুলাইমান নবীর নাম শুনেছেন। এই সুলাইমান নবী তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? হুজুর তা তো শুনিনি। হুজুরের নাম শুনেছি আমরা, সুলাইমান আলাইহিস সালাম নাম আমরা শুনেছি, কিন্তু তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন তা তো শুনিনি। শুনেন? মিডিয়া ভাইরা ভালো বলেছে, নবী বলছিলেন। আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন না রাসূল ছিলেন? আচ্ছা, দাউদ আসলামের নাম শুনেছেন আপনারা? কথা বলেন। দাউদ আসলামের নাম ছিল, শুনেছেন? আচ্ছা, দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। আর ওনার সন্তান ছেলে উনিও নবী ছিলেন। ভালো বলেছেন আপনারা, ভালো বলেছেন। জি ভাইরা আমার, একটা কথা শোনেন, নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন? ভালো করে শুনে এটা মনে রাখবেন, এটা মনে থাকলেই আপনারা ঠিক জায়গায় বলতে পারবেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন? যিনার উপরে আসমানি কিতাব এসেছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে।
আচ্ছা এবারে বলেন, দাউদ আসলামের উপরে একটা আসমানি কিতাব এসেছিল, কোন কিতাব বলেন, একটু বলেন। বলেন কোন কিতাব? বলেন, ভুলে যাচ্ছেন আপনারা? জবুর কিতাব, ঠিক বলেছে জি। আচ্ছা তাওরাত কিতাব কার উপরে এসেছিল? মুসা আসলামের উপরে জি। আর জবুর কিতাব এসেছিল হযরতে দাউদ আসলামের উপরে। যেহেতু দাউদ নবীর উপরে জবুর কিতাব এসেছিল, তার মানে তিনি হলেন রাসূল। আর যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছিলেন, কোন গোত্রে তিনাকে পাঠানো হয়েছিল? কোন গোত্রের মানুষের কাছে পাঠানো হয়েছিল? হুজুর এত বকান কেন আপনি? আপনি বলবেন আর আমরা চোখ বন্ধ করে শুনে যাব, কি বলে? না, একটু বকাচ্ছি এই জন্য যাতে করে আমরা আর ভুলবো না। বাংলাদেশের শ্রোতাদেরকে দেখেছেন কেরম বকিয়ে বকিয়ে ওয়াজ করে দেখেছেন? হ্যাঁ, হুজুর বলার আগেই দেখবেন শ্রোতা বলে দিচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? হুজুর বলার আগেই যখন বলছে বলো বলে দিচ্ছে শ্রোতা, তার মানে কত অ্যাডভান্স বুঝতে পারছে? হ্যাঁ, তারা ওই রকম ভাবেই শোনে, ওই শোনে বলে তাদের মাথায় ঢুকে যায়, ঠিক পরের জলসায় আবার উত্তর দিতে পারে। চলেন আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রের মানুষের কাছে, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা বনি ইসরাইল গোত্রে আরো কতজন নবীকে পাঠানো হয়েছিল? বনি ইসরাইল গোত্রে আরো কতজন নবীকে পাঠানো হয়েছিল? 70 জন নবীকে পাঠানো হয়েছিল। এমনকি তিনার ভাই মুসা আসলামের ভাই হযরতে হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। এনারা কিন্তু প্রত্যেকই ছিল নবী, কিন্তু রাসূল নন। কিন্তু মুসা আসলাম ছিলেন রাসূল, কারণ তিনার উপর একটা কিতাব এসেছিল। কোন কিতাব? জোরে বলো। ইনজিল না, তাওরাত কিতাব। ইনজিল কিতাব এসেছিল ঈসা নবীর উপরে জি। তাহলে তাওরাত কিতাব এলো কার উপরে? মুসা কালিমুল্লাহর উপরে। এইজন্য তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, মনে থাকবে আপনাদের। এমনকি তিনার ভাই হযরতে হারুন আসলামকে আল্লাহ পাঠালেন, তিনিও কিন্তু রাসূল নন, তিনি ছিলেন নবী, কারণ তিনার উপর আসমানি কিতাব আল্লাহ দেন। মনে থাকবে? গুনে গুনে আরো 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন খালি মুসা আসলামকে হেল্প করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আরো 70টা নবীকে পাঠানো হয়েছে। চলেন আজকের আমার প্রসঙ্গ আলোচনা যেটা ছিল মৃত্যু, সেই মৃত্যুর দিকে আমি ফিরে যাচ্ছি। মৃত্যুর কথা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। সুতরাং সেই মওত কাউকে ছাড়বে না। যত বুড়ি তুমি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হও না কেন, যত বুড়ি তুমি একজন নিজেকে প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করো না কেন, মৃত্যু তোমাকে ছাড়বে না। মৃত্যুর সময় আসলে যেতে হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবি না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এই কথাটা, এই আয়াতটা মনে পড়ি আমি সুলাইমান নবীর কথায় চলে এসেছিলাম। সুলাইমান নবীর কথা বলছিলাম না? আরে কথা বলেন না কেন? সুলাইমান নবীর কথা বলছিলাম কি বলিনি? বলছিলাম না? সুলাইমান নবীর কথা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। চলুন সেই সুলাইমান নবী, যিনি একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন জি, যিনি একটা মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদটা হলো মসজিদে আকসা, যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তে হতো, যে মসজিদে আজও পৃথিবীর কোন মানুষ যে নামাজ পড়বে আমার আল্লাহ খুশি হলে রাজি হলে তার নেকির খাতায় 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। আর পৃথিবীর জমিনে আর একটা মসজিদ আছে, যে মসজিদটা হলো মসজিদুন নববী। এই মসজিদুন নববীতে যদি কোনো ব্যক্তি গিয়ে নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে গেলে তার নেকির খাতায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন।
জোরে বলবেন না। আর একটা জায়গায় যদি নামাজ পড়া হয় হারাম শরীফের মধ্যে ওই চত্বরে গিয়ে, কাবা বাইতুল্লাহর চত্বরে গিয়ে যদি এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, আল্লাহ যদি কারোর সৌভাগ্য করে দেন, ওখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কথা বুঝে আসছে বাবাজি? আর একটা মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়, যারা হাজী সাহেব হজ করতে যান তারা জানেন, আমি গুনাহগারকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। জি, আর একটা মসজিদ আছে মসজিদে কুবা, নাম শুনেছেন আপনারা? জি, মসজিদে কুবা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটা তৈরি করেছিলেন, জি, মদিনা শরীফ যাওয়ার পথে 3 কিলোমিটার আগে একটা মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদটা হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবাতে পৃথিবীর সমস্ত হাজী সাহেবরা যখন হজ করতে যান, মদিনা শরীফে যান, মসজিদে কুবা দেখতে যান, আর মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, তার নেকির খাতায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, চলুন আজকের আমার আলোচনা ছিল কি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই ছোট্ট আয়াতের উপর আলোচনা করতে গিয়ে আমি মৃত্যুর কথা পেয়েছিলাম। মৃত্যুর কথা বলতে গিয়ে আমি এতটা দূরে চলে এসেছিলাম। তাকান, খেয়াল করেন, এই সুলাইমান নবীর কথা বলছিলাম, বলতে বলতে আবার এত দূর চলে এসেছিলাম। সেই সুলাইমান নবী কত বড় একজন টপ র্যাঙ্কের নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! যিনি পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। জোরে বলবেন না? 1200 মানুষকে নিয়ে সুলাইমান নবী তক্তার উপরে চেপে উড়ে উড়ে যাচ্ছেন, আর পিপিলিকার দলের সর্দার তার দলের পিপিলিকাদের বলছে, হে আমার দলের পিপিলিকারা, তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, গর্তের মধ্যে ঢুকে পড়ো। না জানি সুলাইমান নবী আসছেন, যদি তিনি এখানেই অবস্থান করেন, তোমরা সকলে পদপিষ্ট হয়ে মারা যাবে, মৃত্যুবরণ করবে। সুতরাং আমি হলাম তোমাদের দলের লিডার, সর্দার, আমি তোমাদেরকে ওসিয়ত করি তোমরা গর্তের মধ্যে ঢোকো। তাহলে পিপিলিকার দলের সর্দার ও পিপিলিকাদেরকে নির্দেশ দিচ্ছে ঢুকে পড়ো। তাহলে প্রত্যেকটা প্রাণীরও সর্দার আছে, লিডার আছে, শুধু মানুষের নয়, এটা বুঝে রাখতে হবে। পিঁপড়েরও সর্দার আছে, তার দলের পিপিলিকাদের বলছে গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান নবী আসছে, এখানে যদি তিনি অবস্থান করেন, তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে, সুতরাং গর্তের মধ্যে ঢোকো। আর পিপিলিকার দলের সর্দার তার দলের পিপিলিকাদের কি বলছে, সেটা সুলাইমান নবী তক্তার উপরে বসে বসে হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছেন, সেই কথাটা আল্লাহ তিনাকে শোনাচ্ছেন, তিনি বসে বসে শুনতে পাচ্ছেন। জোরে বলবেন না? আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন সুলাইমান নবীকে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, এই সুলাইমান নবীকে আমার আল্লাহ একবার টেস্ট করেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। হে সুলাইমান, বলো বলো, রাজ্য নেবে না ইলম নেবে? সুলাইমান নবী 2-1 মিনিট চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য বলি তাহলে এলাকার মানুষ আমাকে রাজা মশাই বলবে, কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, আমার মধ্যে যদি কেতাবি জ্ঞান না থাকে, তাহলে আমি আমার আল্লাহকে স্রষ্টাকে চিনতে পারবো না। সে সময় সুলাইমান নবী বলেছিলেন, আল্লাহ, আমার রাজ্যের দরকার নাই, আমার ইলমের দরকার, এমন ইলম দেন যাতে করে অন্তত আমি আপনাকে চিনতে পারি। আর কিছু দরকার নাই, যাতে করে আমি আপনাকে চিনে নিতে পারি। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, হয়ে গিয়ে বলেন, সুলাইমান, তোমার উত্তরে আমি খুশি হয়েছি, তোমার জবাবে আমি খুশি হয়েছি, তোমাকে আমি রাজ্যও দিলাম, ইলমও দিলাম, জ্ঞানও দিলাম, এমন জ্ঞান দেবো, এমন জ্ঞান দিলাম যে পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। এজন্য গরু ব্যা ব্যা করে কি বলে, সুলাইমান নবী নিজে কানে শুনে বোঝে। ছাগল ম্যা ম্যা করে কি বলে, সুলাইমান নবী নিজে কানে শুনে সব বোঝে। বাবাজি আমার ভাইরা, বিড়াল ম্যাও ম্যাও করে কি বলে, সুলাইমান নবী নিজে কানে শুনে তাও বুঝতে পারে যে কি বলতে চাইছে। আল্লাহু আকবার। এই সুলাইমান নবী তিনি জেনেদেরকে নিয়ে মসজিদটা তৈরি করেছিলেন, যে মসজিদটা হলো মসজিদে আকসা, যে মসজিদের কথা আপনাদের সামনে বলছিলাম, যে মসজিদের দিকে সকলকে মুখ করে নামাজ পড়তে হতো।
জি, পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলায় কাবাকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। যে মসজিদে আমার নবী নামাজ পড়ছিলেন ওই মসজিদে দুটো মেহরাব। সারা বিশ্বে দেখবেন একটা মসজিদের একটা মেহরাব হয়, আর একটা মসজিদের দুটো মেহরাব। ওটা মক্কা শরীফে গেলে আপনারা গিয়ে দেখতে পাবেন মসজিদে যো কিবলাতাইন। এই মসজিদের মধ্যে আমার নবী নামাজ পড়াচ্ছিলেন। হঠাৎ দুরাকাত নামাজ পড়েছেন, মনটা চেয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা বানাতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। এই এতটুকু কথা মনে মনে ভেবেছে, মনের খবরটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানতে পেরে গেলেন। জানতে পেরে গিয়ে তার হাবিবকে সঙ্গে সঙ্গে নামাজ পড়া অবস্থাতেই জানালেন, হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি। চলো দুরাকাত নামাজ মসজিদে আকসার দিকে মুখ করে পড়েছো, এখনই মুখটা ঘুরিয়ে নাও। আমি আল্লাহ বলছি কাবা বাইতুল্লাহর দিকে মুখ ঘোরাও, আর কাবাকে আমি আল্লাহ আজ থেকে তোমার ওসিলায় পৃথিবীর মানুষ দেখো কেমন ভালোবেসেছি আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। দেখো কেমন ভালোবেসেছি আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। গোপনে তিনি ইবাদত করেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালোবেসেছি আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। দেখো কেমন ভালোবেসেছি আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। আল্লাহুম্মা سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। একদিন মসজিদে বসে বসে পীর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজির হয়ে গেলেন। নবীকে দেখে দাঁড়িয়ে তখন সম্মান দেন হুজুর গো। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। গোপনে তিনি ইবাদত করেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠত জালে হুজুর ছাড়িয়া দিতেন গো। নানাজান ছোট হুজুর কেবলার পুকুরে একটা মাছ ছিল। অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের মনে পড়বে, হুজুর কেবলার ওই মাছটা পুকুরের মাছটা জালেতে উঠলি হুজুর বলতেন, বাবা এই মাছটাকে ছেড়ে দাও, কতটা বড় হয় আমি দেখব। অনেক আগেকার কথা তো,
প্রায় 35-40 বছর আগেকার কথা বলছি। বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী মানুষদের হয়তো মনে পড়তে পারে, কথা বুঝছেন? হুজুর কেবলার পুকুরে একটা মাছ ছিল, ওই মাছটা জালে উঠলি হুজুর বলতেন ছেড়ে দাও, ছেড়ে দাও। মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। ছেড়ে দাও বলতেন, ছেড়ে দাও, মাছটা কতটা বড় হয় দেখবে। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠত জালে হুজুর ছাড়িয়া দিতেন গো। হুজুরের ওই ইন্তেকালের শোকে মাছ মারা যাই গো। দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুরকে বলা, আমার না হুজুরকে বলা। দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুরকে বলা, আমার না হুজুরকে বলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একটা সিলিমচি দেন তো ভাই, কমিটি একটা সিলিমচি দেন, একটা সিলিমচি দেন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى كل حديث أو كما قال. প্যারে হাজিরের মজলিস, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা একাধিক যুবক সাথী মোহব্বতের ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা আমার একাধিক মিডিয়া ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দু চার কথা বলেই আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, এই জীবনতলা কি গ্রাম জানো এটা? পয়না মেয়ারঘেরি গ্রামের কোরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আজ মাহফিল মাশাআল্লাহ যথেষ্ট হচ্ছে, আবার আপনাদের এলাকায় এমনি বেশি বেশি হয়, কথা ঠিক কি না? এই এলাকায় অন্যান্য এলাকার তুলনায় বা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আপনাদের এই ২৪ পরগনা, জীবনতলা বা ভাঙর এলাকায় এই সার্কেলে জলসাটা একটু বেশি হয়, কথা ঠিক কি না? সারা বছর ধরেই ওয়াজ হয়।
তো সুতরাং ওয়াজ বর্তমান সময় অনেক বেড়ে গেছে, বর্তমান সময় বক্তা ওয়াজিন অনেক বেড়েছে, অনেক বেড়েছে। বর্তমান সময়ে এলাকায় ঘন ঘন এখন মক্তব মাদ্রাসাও আলহামদুলিল্লাহ যথেষ্ট বেড়ে যাচ্ছে, মসজিদগুলো 2 তলা 3 তলা করে হচ্ছে। কিন্তু একটা কথা বলতে হয়, ভালো মানুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। এটা কিন্তু একেবারে সত্য কথা, ভালো মানুষের সংখ্যা কিন্তু কমছে। যদি বলেন হুজুর মসজিদে তো ভালোই লোকজনের দেখছি জামাতে গিয়ে নামাজ পড়ছে, হুজুর এই যে মজলিসে দেখছেন না ম্যাক্সিমাম লোকই তো দাঁড়িওয়ালা, তাহলে ভালো মানুষের সংখ্যা কমছেন কি করে বলছেন? না, তার প্রমাণ আপনারা নিজেই পেয়ে যাবেন। ঘন ঘন ঝুট ঝামেলাও কিন্তু হচ্ছে, কথা বলে না, ঘন ঘন ঝুট ঝামেলাও হচ্ছে কি হয় না? আবার তো বলতে হবে না নতুন করে। তাহলে এর কারণ কি? মানুষ খারাপ হচ্ছে। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু মানুষ খারাপ হয়ে গেছে। খারাপ লোকের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে। সামান্য জিনিস কেউ কাউকে মেনে নিতে পারে না, সামান্য জিনিস ত্যাগ স্বীকার করতে পারেন। জি, এই কয়েকদিন আগে আমি দেখছিলাম বাংলাদেশের জমিনে কি নিয়ে ঝগড়া, মুরগির আন্ডা নিয়ে, ডিম নিয়ে ঝগড়া। এই ডিমকে কেন্দ্র করে মারামারি, এমন মারামারি হসপিটাল মাথা ফাটিয়ে দেওয়া হলো সামান্য ডিমকে কেন্দ্র করে। একজন ছেড়ে দিলেই মিটে যেত, যে বাবা যাক ছেড়ে দে, কিন্তু না, এখন মানুষের ধৈর্য কমে গেছে, মানুষের ভেতরে এখন হিংসা ঢুকে গেছে, মানুষের ভেতরে এখন অহমিকা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, মানুষের ভেতরে এখন ফখর ঢুকে গেছে, মানুষের ভেতরে এখন কি বলে গীবত ঢুকে গেছে, মানুষের ভেতরে এখন পরনিন্দা পরচর্চা ঢুকে গেছে। এইরকম ভাবে মানুষ বেশ কিছু পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে দাড়ি টুপি নামাজ রোজা জিকির থাকা সত্ত্বেও ওর ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটাও সন্দেহ আছে। অথচ রব যে আপনাকে বলেনি তা না, রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন এই বান্দারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হও। কিন্তু আমরা ত্রুটি মুক্ত হতে পারছি না। জি, আল্লাহ যেগুলো বলেছে নিষেধ করেছেন সেগুলোই দেখেন আজকে মানুষের ভিতরে ঢুকে গেছে। জি, আল্লাহ বলেছেন ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সব বলে দিয়েছে, অথচ মানুষের ভিতরে দেখেন। জি, কি হলো বাবাজি? পানি? ও আরে থাক না, কি হবে আর, এক জগ পানি আছে, থাক না। আসেন খেয়াল করেন, তাহলে রব যেগুলো বলেছে সেগুলো কিন্তু আমরা মেনে নিতে পারছি না। জি, মুখে দাড়ি আছে, বড় জুব্বা আছে, হজও করেছে, কিন্তু দরজার সামনে গিয়ে ভিক পায় না, এমনও লোক আছে। মুখে দাড়ি আছে, বড় জুব্বা আছে, নামাজও আছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য সামনের ফ্রন্ট দখল করে এমন একটা খুঁটি লাগিয়ে দিয়েছে, এলাকায় 4 চাকা গাড়িগুলো ঢোকা বন্ধ হয়ে গেছে। একটা বিয়ে বাড়ির গাড়ি পর্যন্ত ঢুকতে পারেনি, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। রাত 2টোর সময় একটা লোক অসুস্থ হয়ে যাচ্ছে, তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করবে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে আগে পৌঁছাতে হচ্ছে কোথায়? অ্যাম্বুলেন্সে, তারপরে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে। অথচ এই লোকটা নামাজি বলে দাবি করছে, আমার সামনের ফ্রন্ট আমি দখল করব বলে একটা খুঁটি মেরে দিল। এ লোক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। বিশ্বনবী বলেন সে হবে মুসলমান কে? সেই হবে মুসলমান কে? যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে।
এই হাত দিয়ে কারোর ক্ষতি করবে না যদি সে ভালো মানুষ হয়, মুসলমান হয়। এবার আপনারা মেলান, হাত দিয়ে ক্ষতি করার লোক আজকের দিনে কম না বেশি? জবান দিয়ে ক্ষতি করার লোক আজকের দিনে কম না বেশি? জোহরের নামাজ পড়ছে, পড়ে মাচায় গিয়ে এমন কিলিকবাজি করে দিচ্ছে, তাকান খেয়াল করেন, কথা বলবেন না, খেয়াল করেন। জোহরের নামাজ পড়ছে, গিয়ে মাচায় গিয়ে এমন কিলিকবাজি করে দিচ্ছে, বাব্বাটায় মারপিট লাগিয়ে লাগছে, বাব্বাটায় মারপিট, প্রতিবেশী চাচা ভাই পই মারপিট। কথা বুঝে আসছে? এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি। অথচ মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মক্তব বাড়ছে, হুজুর বাড়ছে, পীর সাহেব বাড়ছে, বক্তা বাড়ছে, জলসা বাড়ছে, সোজ জলসা শুনছি আমরা। এত জলসা, আবার এই মিডিয়া হয়ে গিয়ে এখন সবার পকেটে বড় বড় মোবাইল সেট, এপার বাংলা ওপার বাংলা সব হুজুর এখন আপনার পকেটে। কি কথা ঠিক না বলবো? খুললি হুজুর এসে হাজির আপনার কাছে, খালি 299 টাকা একটা চার্জ মারলি হবে যে, কিন্তু এর পরও ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কেন বলেন তো? মানুষের ভিতর থেকে এখন আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে, আল্লাহর ভয়টাই চলে গেছে, সব ভয় ভিতরে ঢুকেছে। নেতার ভয় ঢুকেছে, মেম্বারের ভয় ঢুকেছে, পঞ্চায়েত প্রধানের ভয় ঢুকেছে। প্রধান যদি বলে কাল বেলা 10টার সময় আমার অফিসে এসে দেখা করে, বাপ মরে গেলে বলছে চাপা দিয়ে রাখ, প্রধান কি বলছে আগে দেখ, তাহলে কোন জালে জড়িয়ে দেবে বাবা। বাস্তবটা বলে, হ্যাঁ, প্রধানের ডাকে আপনাকে আগে সাড়া দিতে হবে। কারণ নামে যদি ওয়ারেন্ট বার হয়ে যায়, ওই লোকটার ঘরেই থাকবে না, আত্মীয় বাড়ি লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াবে, প্রয়োজনে কবরস্থানে গিয়ে থাকবে, তাও ভালো, কিন্তু ঘরে থাকবে না। কেন? ওর নামে ওয়ারেন্ট বার হয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যে সব ভয় ঢুকেছে, খালি একটাই ভয় বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় বেরিয়ে গেছে বলি ভেতরে হিংসা ঢুকেছে। আল্লাহর ভয় ভেতর থেকে বেরিয়ে গেছে বলি বউ এখন বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিয়েছে। আল্লাহর ভয় ভেতর থেকে চলে গেছে বলি নিজের বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছে। আল্লাহর ভয় ভিতর থেকে চলে গেছে বলি মানুষের ভিতরে এখন হিংসা ঢুকে গেছে। আল্লাহর ভয় ভিতর থেকে চলে গেছে বলি মানুষের ভিতরে এখন মিথ্যা ঢুকে গেছে। সব কথার একটাই মূল কথা, সেটা হলো ভেতর থেকে আল্লাহর ভয়টাই চলে গেছে। রাসূল বলেন ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি, সেই হবে প্রকৃত মুমিন যার হাত, যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে জানের ক্ষতি করবে না যদি সে মুমিন হয়, জীবনে মালের ক্ষতিও করবে না যদি সে মুমিন হয়। কারোর জমি বর্গা করে খাবে না যদি সে মুমিন হয়, কারোর মাল আত্মসাৎ করে নেবে না যদি সে মুমিন হয়। এটা আমার নবী বললেন। ওই যে কি বললাম, মানুষের ভেতর থেকে এখন আল্লাহর ভয় ঢুকে চলে গেছে, ভয়টাই উঠে গেছে। আল্লাহর ভয়টাই মানুষের ভেতর থেকে সরে গেছে, আর মৃত্যুকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, মওতকে অনেক দূরে মনে পাঠিয়ে দিয়েছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মাইকটা বাড়াও না, বেশটা কাটো, ফোন মারো বেশি, সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आवाज दिए दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला মাওলানা মুহাম্মদ
আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবান। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ।